বিদেশের মাটিতে চলছে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র। বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবার ভারতে গোপন বৈঠক করেছে আওয়ামী লীগের পালাতক নেতারা। সম্প্রতি এমন সংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন সামনে আসার পর রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা গেছে, চক্রান্তের অংশ হিসেবে গত 15 জানুয়ারি কলকাতায় এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে। সূত্র জানায়, গত 15 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত ওই বৈঠকে কেউ কেউ উপস্থিত ছিলেন সশরীরে, আবার কেউ কেউ যুক্ত ছিলেন ভার্চুয়ালি। বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রাব্বানী, লেখক ভট্টাচার্য, শেখ ওয়ালি আসিফ ইনান, সিদ্দিকী নাজমুল আলম। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং চিত্রনায়িকা সোহানা সাবা। গোপনে বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং দেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। ছাত্রলীগ নেতা হাসিনার ড্রাইভারের ছেলে মোহাম্মদ রুবেকে গণভবন কোয়ার্টার, আদাবর প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। নানকের কথিত ছেলে মোহাম্মদপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান রাজীব এবং সেনাপ্রধান আজিজ আহমেদের ভাগ্নে আসিফকে মোহাম্মদপুর ও আশপাশ এলাকার দায়িত্ব প্রদান করা হয়েছে। সাবেক এমপি যুবলীগের মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলকে পুরান ঢাকা, চাঙ্কারপুল, উত্তরা সহ সমগ্র ঢাকায় নাশকতা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দিয়ে মগবাজার, গুলিস্তান, তেজগাঁও, বাড্ডা এবং বনশ্রী এলাকায় নাশকতা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের লোকজনকে দিয়ে বাড্ডা ও ভাটারা এলাকায় নাশকতা করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গাজী মেজবাল হোসেন সাচ্চুকে বনানী, মিরপুর এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আলো আসবেই গ্রুপের সক্রিয় অ্যাডমিন চিত্রনায়িকা সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা এবং অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আরমান আলী, ডেইলি সান।